আসসালামু আলাইকুম। জাকির আলী অনিক ১২ বলে ৬ রান করেছেন। গতকালকের ম্যাচে যেখানে নোয়াখালী এক্সপ্রেস ভার্সেস চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার বিপিএল এর দ্বিতীয় ম্যাচে সেই ম্যাচে জাকির আলী অনিকের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে এটা একেবারে মিরপুরের পিচ। এটা হচ্ছিল সিলেটের পিচ যেখানে রান একবারে অনেক রান হচ্ছিল। চট্টগ্রাম রয়্যালস তারা ১৭৫ রানের টার্গেট দেয় প্রথমে। নোয়াখালী এক্সপ্রেস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা চট্টগ্রাম রয়্যালস তারা ব্যাটিং করে এবং বিপিএল এর সর্বোচ্চ পারিশ্রমিকে কেনা, সর্বোচ্চ বাজেটে কেনা নাইম শেখ তার ব্যাটে আসে ১১ বল থেকে ১১ রান। তিনি ধরছিলেন, তিনি ভালো পারফর্ম করতে পারছিলেন না। সেই জায়গাটিতে চট্টগ্রাম রয়্যালস এর ব্যাটিং যেখানে ১৭৪ রান করতে পারে প্রথমে ব্যাটিং করতে নেমে, মির্জা তাহির বেগ তিনি ৮০ রান করতে পারেন এবং তিনি ৬৯ বলে এই ৮০ রান করেন। মাহেদী শেখ মাহেদী তিনি ১৩ বল থেকে ২৬ রান করেন শেষ মুহূর্তে, যেই কারণে ১৭৪ রানের একটা পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস। তারপরে ব্যাটিং এ নামে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালীর এই দলটা প্রথম ম্যাচটি খেলেছে তারা প্রথম দল হিসেবে এবং সেখানে তিনি তারা যে কাজটা করেছে তারা হচ্ছে আহ, আহ, মাস সাদাকার তিনি ৩৮ রান করেছেন সর্বোচ্চ। তারপরে হায়দার আলী করেছেন ২৮ রান। এরপরে আর কোনো ওরকম বলার মতো রান ছিল না। জাকির আলী অনিক কি করেছেন? জাকির আলী অনিক ১২ বল থেকে ৬ রান করেছেন। এই হচ্ছে তার অনেক কথা শুনেছি জাকির আলী অনিক অনেক কিছু করে ফেলবেন, অফ সাইড লেগ সাইড সব দিক দিয়ে খেলতে পারেন, পারদর্শী হলেন, অনেক বড় বড় শট খেলেছেন, লম্বা শট খেলেছেন। সবকিছু পেছনে ফেলে এই যে জাকির আলী অনিক ১২ বলে ৬ রান করেছেন, তার কারণে তিনি ওই মিডল অর্ডারে রান না করার কারণে কিন্তু ম্যাচটা হেরে যায় এখানে নোয়াখালী এক্সপ্রেস এবং ১০৯ রানে অল আউট হয়ে যায়। ১০৯ রানে অল আউট হয়ে যায় হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস এবং ৬৫ রানের একটা ভিক্টরি পায় হচ্ছে এখানে চট্টগ্রাম রয়্যালস এবং আম, এবং রাজশাহী ওয়ারিয়র্স, এই দুই দল গতকালকের ম্যাচে উইনার হয়েছে এবং তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তো ওই যদি বোলিং কার্ডের কথা বলি তাহলে তানভীর ইসলাম ৩ উইকেট পেয়েছেন, শরীফুল ইসলাম ২ উইকেট পেয়েছেন, শেখ মেহেদী ২ উইকেট পেয়েছেন, মুকিদুল ইসলাম মুগ্ধ ২ উইকেট পেয়েছেন। এই হচ্ছে চট্টগ্রাম ভার্সেস নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ সামারি এবং জাগরে আমাদের দেশি প্লেয়ারদের মধ্যে এখানে বলার শেখ মেহেদী ভালো করেছেন, দুই বোলিং এবং ব্যাটিং দুটো মিলিয়ে শেখ মেহেদী ভালো করেছেন, শরীফুল ইসলাম ভালো করেছেন। তবে এই ম্যাচে বিদেশি প্লেয়ার হিসেবে মির্জা তাহির বেগ তিনি কিন্তু ভালো করেছেন। তিনি ৮০ রানের মতো একটা ইনিংস খেলেছেন। গতকালকে আমরা দেখেছি একটা সেঞ্চুরি দেখেছি, মুশফিকুর রহিমের একটা 50 দেখেছি, নাজমুল শান্তর সেঞ্চুরি দেখেছি। আর এখানে বিদেশি প্লেয়ারের মির্জা তাহির বেগের কাছ থেকে আমরা ৮০ রানের একটা ইনিংস দেখেছি। সবকিছু মিলিয়ে প্রথম দিনের বিপিএল দারুণই হয়েছে, রানের বন্যা হয়েছে। এই রানটা ১৯৫ ৯ ৯৬ রান থেকে যদি ২০০ রান হতে পারতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচের আপডেট। সবাইকে ধন্যবাদ। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্যের কথা। থ্যাংক ইউ সো মাচ।